বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দোয়া করি যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা যেন তাদের সুস্থতা দান করে। যাদের রোজগার কম আল্লাহ তাআলা যেন তাদের রুজি রোজগার বাড়িয়ে দেয়। যাদের সন্তান নেই আল্লাহ তাআলা যেন তাদের নেক সন্তান দান করে। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন। আমিন আমিন। তো দর্শক, আজকে আমি তোফরা আপনাদের সামনে আবারও চলে আসলাম। আমি কয়েকদিন ভিডিও দিতে পারছি না, কি করব, সব কিছু চালায় তো এই কাজ করতে হবে, তাই না? আজকে আপনাদেরকে আমার ফ্রিজটা দেখাবো। আমার ফ্রিজটা দেখতে কেমন। অনেক আপুরা আছে ফ্রিজ কিনতে চাইতেছে কিন্তু পছন্দ হইতেছে না, ভিতরের ডিজাইন পছন্দ হয় না। আমি ওই ফ্রিজটা কিনছি সময় অনেক মডেল খুঁজছি, অনেক ডিজাইন দেখছি, অনেক মার্কেট ঘুরছি, বড় বড় শোরুম দেখছি, কিন্তু পছন্দ হয় না। অন্তত 6 মাস পর্যন্ত দেখতে 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 কিনছি। এই ফ্রিজটার বয়স হয়েছে আমার 3 বছর হয়েছে কিনছি। ফ্রিজটা আজকে আমি পরিষ্কার করছি, এই জন্য বিম লিকুইড দিয়ে আমি পরিষ্কার করছি। পরিষ্কার করাটা আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু পরিষ্কার করছি সব কিছু বের করে। এই জন্য মনে করলাম যে আজকে ফ্রিজটা আমি আমার দর্শকদের সাথে শেয়ার করি, দেখুক আমার ফ্রিজটা দেখতে কেমন। অনেক আপুরা আছে, অনেক বাইয়ারা আছে, বড় বড় ফ্যামিলি আছে, বড় ফ্রিজ কিনতে চায় কিন্তু পছন্দ মতো পায় না। কেউ কিছু মনে করবেন না আপনারা, এই জন্যই আমার আপনাদের সাথে শেয়ার করা। যেহেতু আমার ভিডিও দেখেন, আমার রান্না দেখেন, আমার রেসিপি দেখেন, তখন আপনারা আমার ফ্রিজটা দেখার অধিকার আছে অবশ্যই। এই জন্যই আমি সরল মনে আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, দেখতে থাকুন। এই যে প্রথমে ডালাটা খুলে দিয়েছি, এটা হচ্ছে ডিপের অংশ। ডিপের ডালাটা দেখতেছেন প্রথমে। আপনারা কি বলেন জানি না, আমি আঞ্চলিক ভাষা যা বলি তাই বলতেছি, কেউ কিছু মনে করবেন না, বারবারই বলতেছি। দেখতে থাকুন। এই ফ্রিজটা ওয়ালটন কোম্পানির নন ফ্রস্ট ফ্রিজ, 585 লিটার। আপনারা ভালো করে দেখলে লক্ষ্য করবেন, দামটাও লেখা আছে, সব কিছু দেওয়া আছে। তো এইটা মনে করেন এই যে পরিষ্কার করা অনেক সহজ। গোস্ত মাছ শুধু একটু বরফ হয়, ভিতরে কোনো বরফ জমে না। দেখতে থাকুন। এই যে ডিপটা, এই এই ফ্রিজটা পরিষ্কার করা অনেক সহজ। এটার আগে আমার একটা ফ্রিজ ছিল, সেই ফ্রিজটা আমি বিক্রি করে দিয়েছি। আর এইটা কিনে নিয়েছি আমি 3 বছর হয়েছে, 3 বছর ধরে ব্যবহার করতেছি। আজকে যেহেতু পরিষ্কার করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনারা দোয়া করবেন। আমি ফ্রিজে গোস্ত, মাছ, সবজি, ফল কিভাবে রাখি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। পরবর্তীতে ফ্রিজে আমি সব কিছু আমি বক্সে ভরে রাখি সুন্দর করে। কিভাবে রাখি ফ্রিজের মাঝে গোস্ত, মাছ, সবজি, ফল আমি কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখি ফ্রিজে, একদিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দর্শক, জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে তো আমার ফ্রিজটা অনেক প্রিয়, অনেক ভালো লাগে। আমি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। গোস্ত, মাছ, মুরগির গোস্ত আলাদা, গরুর গোস্ত আলাদা, মাছ যাতে 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 আলাদা। সরি, কথা বাজে উঠতেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। সবসময় তো মানুষের মন মানসিকতা, শারীরিক অবস্থা সমান থাকে না, এইটাই আসলে সত্যি কথা। এই জন্য সরি বলতেছি। তো দর্শক দেখুন, এই যে নর্মালটা আমার এখন খুলে দিয়েছি, দেখতে থাকুন। এখানে ডিম রাখা যায় প্রত্যেকটা। আপনারা কি বলেন জানি না, আবারও বলতেছি, আমি আঞ্চলিক ভাষা যা বলি তাই বলতেছি। প্রত্যেকটা ডালার তাকসা মনে করেন যে পার্ট টু পার্ট খুলে পরিষ্কার করা যায়।
আর এখানে 2টা তাকসা আছে শুধু ডিম রাখার জন্য। ওই যে দেখেন, লক্ষ্য করলে দেখতে পারবেন। এই 2টাতে শুধু গরমের দিনও ডিম রাখি, আর শীতের দিনও আমি ডিম বাহিরেই রাখি, ভিতরে রাখি না। এগুলো তাকসা প্রত্যেকটা পার্ট টু পার্ট খুলে পরিষ্কার করি দই আমি, আপনারাও পারবেন। তো দর্শক, আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হয়েছে আপনারা যেন সহজেই, যারা যারা ইচ্ছা, অনেকেরই ইচ্ছা ফ্রিজ কিনবেন, অনেকের ইচ্ছা আছে ফ্রিজ 3টে আছে, 2টে আছে, এরপরেও আরেকটা কিনে। বড় ফ্যামিলি যাদের, তাদের কিন্তু বড় ফ্রিজের দরকার। আমাদের যখন কুরবানি ঈদ আসে তখন কিন্তু সবারই বড় ফ্রিজের দরকার পড়ে, তাই না দর্শক? এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা, আপনারা কিনতে যাতে সহজ হয় এই জন্য দামটাও বলে দেওয়া। আর অনলাইনে চার্জ দিলেও আপনারা পাবেন, কিন্তু ফ্রিজ খালি ওয়ালটন নন ফ্রস্ট ফ্রিজ হইলে হবে না। আমি অনেক ফ্রিজ দেখছি, অনেক বড় বড় শোরুম দেখছি, আমার পছন্দ হয় না। কারণ প্রথম যে ফ্রিজটা কিনছিলাম এটা আমি 25,000 টাকা দিয়ে কিনছিলাম। এটা আমি 8 বছর ব্যবহার করছি, 8 বছর না 10 বছর মনে নাই আমার, পুরাটা 10 বছর মনে হয় ব্যবহার করছি, কোনো কিছু নষ্ট হয় নাই। কিন্তু সেই ফ্রিজটা, আমার আগের ফ্রিজটা অন্য কোম্পানির ছিল, কিন্তু কুরবানি ঈদে আমার হয় না, কুরবানি ঈদে জায়গা হয় না, অনেক কষ্ট হইয়া তৈতে হয় গোস্ত, এই জন্য পরে এটা কেনা। এই ফ্রিজটা কেনার আগে আমি অনেক কষ্ট করছি, দেখতে আমার ভিতরের ডিজাইনগুলো আমার পছন্দ হয়ই না। তো দর্শক, ফ্রিজ দেখতে মনে করেন যে আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। ডিপ পছন্দ হইলে নর্মাল পছন্দ হয় না, নর্মাল পছন্দ হইলে ডিপ পছন্দ হয় না, এরকম ভিতরের তাকসাগুলো পছন্দ হয় না। অনেক কষ্টের পর এই ফ্রিজটা আমার পছন্দ হয়েছে। একবার ভাবছিলাম যে অনলাইনে ঢাকা থেকে অর্ডার দিয়ে আনাবো, কিন্তু পরে চিন্তা করলাম যে অনলাইনে অর্ডার করলাম, পরে যদি আমার আবার পছন্দ না হয় সমস্যা হইব, গাড়িতে আনা নেওয়া তো অনেক ঝামেলা। তো আল্লাহর রহমতে পরে আমাদের শহরেই পাইছি ইনশাল্লাহ, অন্য কোম্পানির পাই না। এই যে বললাম যে আমার পছন্দ হয় না, তো আমার ইচ্ছা ছিল যে নিচে ডিপটে থাকতো আর উপরে নর্মাল থাকতো, কিন্তু আমার ভিতরের ডিজাইনগুলো পছন্দ হয় না। বললাম না যে অনেক কষ্টের পর এটা আমার পছন্দ হয়েছে। তো সবাই আল্লাহর ইচ্ছা, আল্লাহর দান, আমার লাগিয়া অনেক কিছু। আলহামদুলিল্লাহ। আমি ফ্রিজটারে অনেক ভালোবাসি, আমারও অনেক প্রিয়। যার যে জিনিস যার যার কাছে প্রিয়, তাই না দর্শক? আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আমার পাশে থাকবেন। এই যে দেখুন, নর্মালের এইটা হয়েছে মাঝের একটা তাকসা, এই যে কুলে দেখাইতেছি, এটা মাঝখানের তাকসাটা কুলে নিয়েছি, দেখতে দেখুন। এই যে আবারও ঢুকাইতেছি, দেখতে দেখুন। এটা কিন্তু নর্মাল নিচে, ডিপটে উপরে, আবারও বলতেছি। তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, যাদের ফ্রিজের দরকার অবশ্যই আমার ফ্রিজটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ, অনেকেরই উপকারও হইতে পারে, জানি না, আল্লাহ পাকে জানে। উপকার হওয়ার জন্যই আমি এটা দেখানো। তো দর্শক, আপনারা একটু খেয়াল করে দেখবেন, ফ্রিজে দেখানো হইতেছে, আশা করি অনেকের উপকারে লাগবে। অনেকেই খুঁজে, পছন্দ হয় না, ভালো ফ্রিজ, বড় ফ্রিজ দরকার, বড় ফ্যামিলি। দেখুন নর্মালের তাকসাগুলো মোটা গ্লাসের, অনেক হেভি, এই জন্যই আমার পছন্দ, আমার কেনা। এইসব জিনিস তো মনে করেন যে 2 দিন পর পর কেনা যায় না, তাই না? দেখুন, এই যে একবারে নিচে একটা ড্রয়ার দেখাইতেছি, এটা হয়েছে অনেক বড় একটা ড্রয়ার, অনেক সবজি, ফল, ফ্রুট, অনেক কিছু রাখা যায়। আর এই তাকসাগুলো বক্সে বইরে আমি অনেক কিছু রাখি।
বাটা মশলা টশলা অনেক কিছু রাখি, পরে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ আমি ফ্রিজটা কিভাবে গুছিয়ে রাখি। এটা তো আমি আগেও বলছি। তো দেখুন, এই যে দেখুন পুরাটা এখন এখন কিন্তু সুন্দর করে দেখা যাইতেছে যে উপরে ড্রিপ আর নিচে হয়েছে নর্মাল। দেখতে থাকুন। এই যে সাইডে কয়েকটাই তাকসা আছে, এগুলোতে অনেক কিছু রাখা যায়। যে একবারে দেখুন নিচে বড় ডয়ার, নিচে কিন্তু নর্মাল। বারবার বলতেছি, আপনারা লক্ষ্য করে দেখবেন। অনেকের উপকারের জন্য আমি এই ফ্রিজের ভিডিওটা দিয়েছি, কেউ কিছু মনে করবেন না। এই যে দেখুন ডিপের ডালাটা লাগানো হয়েছে, এখন নর্মালের ডালাটা লাগানো হয়েছে। দেখুন আমি দর্শক, এই মেশিনটা এই ফ্রিজের সাথে ওনারা ফ্রি দিয়েছে আমাকে, এটার আমার দাম দিতে হয়েছে না। এই মেশিনটা থাকলে মনে করেন যে কারেন্টের লাইনের কোনো ডিস্টার্ব থাকলে ফ্রিজের কোনো ক্ষতি হয় না। আর যে কোনো কেউ ফ্রিজ কিনতে হইলে কিন্তু এই মেশিনের দাম আলাদা দিয়ে কিনতে হয়, এটার সাথে এটা ফ্রি দিয়েছে। তো দর্শক, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমার নতুন নতুন ভিডিও যদি পেতে চান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।